নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে এই রেসিপিটা দেখলেই বানাতে ইচ্ছে করবে, না বানিয়ে থাকতে পারবেন না, আর খেতেও ইচ্ছে করবে। আর যদি খেতে ইচ্ছে করে তাহলে তো আমার এই রেসিপিটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথম ভিডিও ছাড়লে আপনারা সকলেই দেখতে পেয়ে যান। আজকে আমি ভেটকি মাছের চপ বানাবো, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। দেখুন, রেস্টুরেন্টের মতোই হবে, রেস্টুরেন্টের থেকে কিছু কম হবে না। আর ঘরেতে বানালে তো তার টেস্ট ভালোই হবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। প্রথমেই তো ভেটকি মাছ দরকার। তার জন্য আমি ভেটকি মাছ নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 9 পিস ভেটকি মাছ নিয়েছি, ওজন করলে ওই 400 গ্রাম হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর ভেটকি মাছগুলিও দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মাছগুলি সব জলের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যেই। দিয়ে আমি মাছগুলো হালকা করে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নাই, ভেটকি মাছ এমনিই খুব নরম। মাছগুলি সব সিদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। একবার ভালো করে ফুটে উঠলেই মাছগুলি তুলে নিতে হবে। মাছগুলি আমি একে একে একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে তারপর আমি মাছগুলি কাঁটা ছাড়িয়ে নেব। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন মাছগুলি ঠান্ডা হয়ে গেছে। এবার মাছ থেকে আমি কাঁটাগুলি ছাড়িয়ে নেব একে একে। হালকা করে ভাপানো হয়েছে, তাই কাঁটাগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। দেখুন, ভেটকি মাছের মধ্যে খুব ছোট ছোট কাঁটা নাই, এই বড় বড়ই কাঁটা আছে। এইভাবে আমি ভালো করে দেখে নিয়ে কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব মাছের কাঁটাগুলি ছাড়িয়ে নেব। এইভাবেই সব মাছের কাঁটাগুলি আমি ছাড়িয়েও নিয়েছি, আর হাতে করে ম্যাশ করে দিয়েছি। দেখুন, মাছটা খুবই নরম। এবার আমি ভেটকি মাছের চপ বানানোর জন্য সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি। দেখুন, যখন আমি চপের পুর বানাবো তখনই আমি একে একে বলে দেব যে কি কি নিয়েছি আর কতটা পরিমাণ দিচ্ছি। ভেটকি মাছের চপ বানানোর জন্য এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ
ভর্তি ভর্তি আদা রসুন বাটার পেস্ট সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা 2টি কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, আদা রসুনের গন্ধ চলে গেলেই হবে। এবার আমি ম্যাশ করে রাখা ভেটকি মাছ সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে রাখা মশলার সঙ্গে এবার এই মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এই মাছের মধ্যে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা ভাজা মশলা আর কিছুটা চাট মশলা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই পুরটা তৈরি করার সময় গ্যাসটা কিন্তু খুব হালকায় রাখতে হবে। সব মশলাগুলি দিয়ে আমি ভালো করে আর একবার ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এবার মাছের পুরের মধ্যে 4 থেকে 5 চামচ আমি বিস্কুটের গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মাছটা খুবই নরম, তার জন্যই এখানে আমি 4-5 চামচ টোস্টের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে পুরটা একটু টাইট হয়ে যাবে। আর বন্ধুরা, যখন আমি এই পুরটা তৈরি করছি তখন মাছ থেকে এত সুন্দর একটা সুবাস বেরিয়েছে, মনে হচ্ছে পুরটাই খেয়ে নিই। ভেটকি মাছের চপের জন্য পুর রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মাছের পুরের মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ধনেপাতাটা আপনারা কষানোর সময়ও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পুরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর অল্প একটু লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চপগুলি গড়ে নেব, তার জন্য এই পুর থেকে একটু করে হাতে করে নিচ্ছি, নিয়ে ভালো করে চেপে চেপে চপের সাইজে গড়ে নিচ্ছি। দেখুন, এইভাবেই একটু চেপে চেপে নিতে হবে, তাহলেই একটা শেপ চলে আসবে। আপনারা যে যেরকম পারবেন সেরকমই শেপের তৈরি করে নেবেন। এবারে আমি ডিমের গোলায় ডুবিয়ে দিচ্ছি। দেখুন, আর ডিমের গোলা থেকে তুলে এবার আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো। বিস্কুট বা টোস্টের গুঁড়ো যা হলেই হবে এখানে। দিয়ে ভালো করে আমি দেখুন টোস্ট বা বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ট্রেতে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেই আমি সব চপগুলি একে একে তৈরি করে নেব। প্রথমে হাতে করে এইভাবে করে নিচ্ছি, দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুট বা টোস্টের গুঁড়োয় ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সব ভেটকি মাছের চপগুলি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর লাগছে, আবার ভাজলে আবার আরও ভালো লাগবে। ভেটকি মাছের চপগুলি আমি একটু বড় সাইজেরই করেছি। এখানে আমার মোট 7টি চপ বানানো হয়েছে। এবার একটা এরকম কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো এগুলি, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে, আর ভাজার সময় তেলে দিলেও ভেঙে যাবে না। বন্ধুরা,
আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে রেখে দেবেন, দেখবেন খুব ভালো হবে। এবার আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে, দিয়ে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসাইছি, বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে বানিয়ে রাখা ভেটকি মাছের চপগুলি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমবারই আমি সব চপগুলি দিয়ে দেব না, প্রথমে আমি 4টে মাছের চপ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে খুন্তি দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। নিচের দিকটা একটু ভাজা ভাজা হোক, তারপর আবার উল্টিয়ে দেব। এক পিঠ একটু লালচে লালচে কালার এসেছে, তাই আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছের চপগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রথমবারে যে চপগুলি দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার তুলে নিচ্ছি, দিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি। একে একে সব ভেটকি মাছের চপ আমার ভাজা হয়ে গেছে। এবার ভেটকি মাছের চপ পরিবেশন করছি স্যালাড, সস আর কাসুন্দি দিয়ে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটাও কিন্তু দারুণ হয়েছে, খেতেও ভালোই হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই ভেটকি মাছের চপ। বাড়িতে বানানো তার স্বাদই আলাদা, কিন্তু বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হয়েছে। বন্ধুরা, এবার বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো ভেটকি মাছের চপ, দেখবেন খেতেও যেমন স্বাদ আর দেখতেও তো সেরকমই হবে। ভেটকি মাছের চপ বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, অনেকে আবার ভেটকি মাছ খেতে পছন্দ করে না, গন্ধটা অনেকের সহ্য হয় না। আমি যেভাবে লেবুর রস আর নুন দিয়ে সিদ্ধ করেছি, দিয়ে পুরটাকে ভেজেছি, সেইভাবেই যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে কোনো গন্ধই লাগবে না, খুব ভালো লাগবে। আর আপনারা যদি চান তা বেশি পরিমাণে করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে এইরকমভাবে রেডি করে নিয়ে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মোটামুটি 7 দিন তো থাকবেই, যখন মন যাবে আপনারা এগুলি ভেজে খেতে পারবেন। বন্ধুরা, আমার এই ভেটকি মাছের চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার প্রথম আপনারা দেখতে পান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।